হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ফ্রেজাল ভার্ব গেটের সমস্ত রকম ব্যবহার। তো তোমরা যদি জেনে না থাকো তাহলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। প্রথমে আমরা দেখে নিই গেট ইন ফ্রেজাল ভার্বের বাংলা মানে কি এবং এটিকে কিভাবে সেন্টেন্সে ইউজ করা হয়। দেখো, গেট ইনের বাংলা মানে হচ্ছে কি প্রবেশ করা। এবার দেখো এখানে ব্র্যাকেটে লিখে রেখেছি কোথায় প্রবেশ করা, না এমন যানবাহনে প্রবেশ করা যেখানে দাঁড়ানোর পজিশন থাকে না, সেক্ষেত্রে আমরা ইউজ করব গেট ইন। যেমন দয়া করে কারের মধ্যে প্রবেশ করো, এক্ষেত্রে আমরা ইউজ করব কি গেট, প্লিজ গেট ইন দ্য কার। আবার আমরা যদি বলতে চাই যে ট্যাক্সির মধ্যে প্রবেশ করো, সেখানেও আমরা কি ইউজ করব গেট ইন। কিন্তু যদি এমন কোনো যানবাহন থাকে যেখানে দাঁড়ানোর পজিশন থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে গেট অন এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে হবে। যেমন আমরা যদি বলি যে তাড়াতাড়ি বাসের মধ্যে প্রবেশ করো, সেক্ষেত্রে কিন্তু গেট ইন বললে হবে না, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে গেট অন দ্য বাস কুইকলি, কারণ আমরা জানি যে বাসের মধ্যে আমরা দাঁড়াতে পারি। তাহলে তোমরা বুঝতে পারছো গেট ইন এবং গেট অনের মধ্যে পার্থক্যটা কি। গেট ইন হচ্ছে সেখানে আমরা ইউজ করব যেখানে পজিশন থাকবে না দাঁড়ানোর, এবং গেট অন আমরা সেই সব যানবাহনে ওঠার ক্ষেত্রে ইউজ করব যেখানে দাঁড়ানোর পজিশন থাকে। এবার আমরা দেখে নিই নেক্সট ফ্রেজাল ভার্ব। আমাদের পরের ফ্রেজাল ভার্বটি হচ্ছে কি গেট অফ, যার বাংলা মানে কি নামা। যে কোনো যানবাহন থেকে নামার ক্ষেত্রেই কিন্তু আমরা গেট অফ ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। যেমন আমরা যদি বলি যে আমরা পরের স্টপে বাস থেকে নেমে যাব, তাহলে এর ইংরেজি কি হয়ে যাবে, না আমরা নেমে যাব উই উইল গেট অফ দ্য বাস অ্যাট দ্য নেক্সট স্টপ, মানে আমরা পরের স্টপে বাস থেকে নেমে যাব। এরকমভাবে যে কোনো যানবাহন থেকে, সেটা বাসই হোক বা কারই হোক বা ট্রেনই হোক, যে কোনো যানবাহন থেকে নামবার ক্ষেত্রে আমরা গেট অফ এই ফ্রেজাল ভার্বটিকে ইউজ করতে পারি। পরের ফ্রেজাল ভার্ব হচ্ছে গেট ওভার, যার বাংলা মানে কি রোগ থেকে মুক্ত হওয়া। যেমন তার রোগ থেকে মুক্ত হতে কিছু সময় লাগবে, তাহলে এর ইংরেজি হয়ে যাবে ইট উইল টেক হার এ লং টাইম টু গেট ওভার হার ইলনেস। এইরকমভাবে রোগ থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা গেট ওভার ফ্রেজাল ভার্বটিকে ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবো। পরের ফ্রেজাল ভার্বটি দেখে নিই গেট আউট, যার বাংলা মানে কি কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া বা বেরোনো। যেমন সে আমাকে তার রুম থেকে বেরিয়ে যেতে বলেছিল, এর ইংরেজি হবে হি টোল্ড মি, মানে সে আমাকে বলেছিল টু গেট আউট মানে বেরিয়ে যেতে, অফ হিজ রুম মানে তার রুম থেকে। একই রকমভাবে ফলাফলের খবরটা শীঘ্রই বেরোবে, তাহলে দ্য নিউজ অফ দ্য রেজাল্ট উইল গেট আউট সুন। এইরকমভাবে বেরোনো অর্থে আমরা গেট আউট ফ্রেজাল ভার্ব ইউজ করে থাকি। নেক্সট ফ্রেজাল ভার্ব হচ্ছে কি গেট আপ। এটা আমরা প্রায় সকলেই জানি, গেট আপ মানে কি বিছানা থেকে ওঠা। এই ক্ষেত্রে আমরা গেট আপ ইউজ করে থাকি। আর ঘুম থেকে ওঠার ক্ষেত্রে আমরা ইউজ করি ওয়েক আপ। তাহলে আমি সকালে তাড়াতাড়ি উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে তাড়াতাড়ি উঠি বলতে ঘুম থেকে ওঠার কথা বলা হয়নি, বেড থেকে ওঠার কথা বলা হচ্ছে। আমাদের নেক্সট ফ্রেজাল ভার্ব কি গেট অ্যালং, যার বাংলা মানে কি আরোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। যেমন ক্লাসমেটের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ, এর ইংরেজি হয়ে যাবে কি না ইট ইজ ইম্পর্টেন্ট, মানে এটা গুরুত্বপূর্ণ টু গেট অ্যালং মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উইথ ইয়োর ক্লাসমেট মানে তোমার সহপাঠীদের সাথে। একই রকমভাবে প্রথমের দিকে তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, এর ইংরেজি হয়ে যাবে কি না দে ডিড নট গেট অ্যালং অ্যাট ফার্স্ট, কিন্তু সময়ের সাথে সাথে তারা ভালো বন্ধু হয়ে গিয়েছিল, বাট ওভার টাইম দে বিকেম গুড ফ্রেন্ডস। এই রকমভাবে গেট অ্যালংকে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। নেক্সট ফ্রেজাল ভার্ব কি গেট অ্যাওয়ে, যার বাংলা মানে কি কোনো জায়গা বা ব্যক্তির কাছ থেকে বেঁচে পালানো। যেমন পুলিশ আসার আগে চোরটি পালাতে সক্ষম হয়েছিল, তাহলে দ্য থিফ ম্যানেজড টু গেট অ্যাওয়ে মানে চোরটি পালাতে সক্ষম হয়েছিল বিফোর দ্য পুলিশ অ্যারাইভড মানে পুলিশ পৌঁছানোর আগে। এই রকমভাবে বেঁচে পালানোর ক্ষেত্রে আমরা গেট অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব ইউজ করে থাকি। নেক্সট ফ্রেজাল ভার্ব কি না গেট থ্রু, যার বাংলা মানে কি কোনো কাজে সফল হওয়া বাধা বিপত্তি থাকা সত্ত্বেও।
যেমন আমি আগে তোমাকে কল করার চেষ্টা করেছিলাম, এর ইংরেজি কি হবে না আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু কল ইউ আর্লিয়ার মানে তোমাকে আগে কল করার, বাট কিন্তু আই কুড নট গেট থ্রু, কিন্তু আমি সফল হতে পারিনি। একই রকমভাবে ডেসপাইট দ্য ডিফিকাল্টিস মানে অসুবিধা থাকা সত্ত্বেও হি ম্যানেজড, সে সক্ষম হয়েছিল, টু গেট থ্রু দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে সফল হয়েছিল। এই রকমভাবে সফল হওয়া ক্ষেত্রে আমরা গেট থ্রু ফ্রেজাল ভার্ব ইউজ করে থাকি। আশা করি গেট থেকে যতগুলি ফ্রেজাল ভার্ব নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। বুঝে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।